দরবারে আমরা কেন যাই? কেন যাই আমরা? বড় পীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি, যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ হেফজ করে দুনিয়াতে এসেছেন, এই কথাটা আমরা দেশের অনেক কাইঞ্জা মোল্লারা বিশ্বাস করতে চায় না। কথা কন না কেন? কারণ বিশ্বাস করব কেমনে? যে যে আন্তাজের ওই আন্তাজ মতনে কথা কইব, সে নিজেও 2 নাম্বার, তার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো সাধন ভোজন নাই, কোনো কিছু নাই। সে মনে করে আমি যেমন বড় হিসাব মনে হয় এমন ওই। কথা কন না কেরে? তাদেরকে আমি বলি কাইঞ্জা মৌলবি। কি মৌলবি? হুজুর কত মোল্লার নাম শুনলাম, এই কাইঞ্জা মোল্লা কেমনে কইলেন? কাইঞ্জামুল হইল, দেখবেন মা বোনেরা কিছু আলু আছে সিদ্ধ করে, যে কোনো ধরনের আলু, বেশিরভাগ মিষ্টি আলু যখন সিদ্ধ করে, অর্ধেকটা এটা সিদ্ধ হয়ে গেছে, আর অর্ধেকটা যেমন আছে এমনই শক্ত, এটা সিদ্ধ না, এটা কি আলু কো? কাইঞ্জাগনি। অর্ধেকটা সিদ্ধ হইলে, বিলাল ভাই একটা চা খাওয়াই, অর্ধেকটা সিদ্ধ হইলে, অর্ধেকটা সিদ্ধ না হইলে, এটা যেমন কাইঞ্জা আলু। কিছু মোল্লা আছে অর্ধেক নবী চিনে, অর্ধেক চিনে না, অর্ধেক ওলি আল্লাহ মানে, অর্ধেক মানে না। জাকাত বললে, সাফ বললে, টেহা পয়সার লেগে হার হইয়া কিয়াম করে, সাফেরতে গেলে গই কিয়াম করো বেদাত। কনি ও আপনার এলাকাতে কুইন না মৌলবি নাই, আমি আমরার এলাকার কথা কইতেছি। নাই এটা কি মৌলবি? আলু যেমন অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ হয় না, এটা যেমন কাইঞ্জা আলু। মোল্লা যেটা অর্ধেক নবী চিনে, অর্ধেক চিনে না, অর্ধেক ওলি আল্লাহ মানে, অর্ধেক মানে না, এটা মোল্লা কাইঞ্জা মোল্লা। কথা কোন ঠিক কি না? এখন যদি আমরা ধরে আমরা কাইঞ্জা মোল্লা কইছেন করে, আমি জিজ্ঞাম আপনি কি নবী অর্ধেক মানেন? কইব না, তাহলে আপনার লাগলো কেরে? ঠিক না? আমার যদি ধরে আপনি কি কাইঞ্জা মোল্লা কেরে কইলেন, আমি কেম আপনি কি ওলি অর্ধেক মানেন? কইব না, আমি ওলি আল্লাহ পুরোটাই মানি। তাইলে তো আমি আপনারে বলি নাই। আপনার লাগছে কেরে? যার লাগছে মনে হয় হ্যাঁ ওই নবী অর্ধেক মানে, হ্যাঁ নবী অর্ধেক মানলে কাইঞ্জা মোল্লা খালি হ্যাঁ তো কাফের কওয়ার দরকার। কথা কন না কেন? আপনারা কি কষ্ট পেতেছেন আমার কথায়? আমি বলতেছিলাম, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি আর শাইখ মুহিউদ্দিন আর শাইখ মুহিউদ্দিন আমানুল্লাহ, আর সৈয়দ মুহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ। এই যে আমার বড় পীরের 11টা নাম আছে, 11টা নামের কি হাকিকত, কি মহাব্বত, কি আজবত, কি ইজ্জত, কি পাওয়ার, অনেক মৌলবীরা জানে না। ওই সমস্ত মৌলবীরা আমরা কাঞ্জা মৌলবী কই। কথা কোন ঠিক কি না? বড় পীর কি আমার মতো সাধারণ মৌলবী? আমরা দেশে দিন ইসলাম হুজুরের মতন, ফারদার আবু বকর হুজুরের মতন, তাদের চাইতে অনেক উপরে না? অনেক উপরে। এই বড় পীরের দরবারে একটা যুবক গেছে। আমরা কেন ওলির দরবারে যাই একটু বুঝাই আপনাদেরকে। বড় পীর সাহেবের দরবারে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা। সন্ধ্যার পরে বলে, হুজুর আমি তো সারাটা দিন আপনার এখানে ছিলাম, আইছিলাম হুজুর নিয়ত কইরা, বালা একটা নিয়ত আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য, কিন্তু হুজুর আসার পরে দেখি আপনার যে অবস্থা, আপনার কাছে মুড়ি হওয়া আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ কোন? বড় পীরের মতো ফিসা আপনার পছন্দ না? ফেলারটা কি করা না দুর্বল? অনেক করা। বড় পীর সাহেব জিজ্ঞেস করে, বাবা কি লেগা? বলে, হুজুর আপনার কাছে স্যার আইসে এই পর্যন্ত দেখলাম সবাইরে মুরিদ করাইছেন আর সবক দিয়ে দিছেন, খারাপ কাজ ছাইরা দিও, বালা কাজ ছাইরো না, খারাপ কাজ ছাইরা দিবা, বালা কাজ পাইলে করবা। হুজুর আমি বালা কাজও করতাম না, খারাপ কাজও ছাড়তাম না, এই জন্য আমি মুরিদ হইতাম না, আইছিলাম আলহামদুলিল্লাহ দিক কালাইছি বাড়ির জায়গা। আমার বড় পীর সাহেব, বাবা কেন তুমি কি খারাপ কাজ করো? বলো, হুজুর আমি চুরি করি। সুবহানাল্লাহ কোন? কিছু আসছে কইেন সুবহানাল্লাহ। যদি আবার মহিলারা বাড়ির থেকে শুনে, বাদ গেলে তো বিচার করব। হুজুর আমি রাত্রে বেলা চুরি করি, জীবনে কোনোদিন উষ্টা খায়ও পশ্চিম থেকে পড়ছি না।
যদি কই নামাজ পড়ার লাগে আমি নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না, এর লাগে আপনার কাছে মুড়ি দইতাম না। কারণ কয়া যাবো একটা বাদ গিয়া করুম আর একটা এত বড় গজব আমার উপরে পড়বো, আমি সহ্য করতাম না। আমরা কামেল মানুষ, আমি ভালো করেই জানি। সুরা বেড়াও কি গাউসে বাকের যুগের সুরা বেড়া আমরা সাথে বহুত বালা। তারা ওলি চিনে, আমরা দেশে মোল্লারা ওলি চিনে না। কথা কন না কেন? তারা ওলি চিনে, কিন্তু আমরা দেশে অনেক জ্ঞানী গুণী ভাই, তারা নবী চিনে না। নবীর ব্যাপারে যা ইচ্ছা তাই বলে। আমার আব্বা আমার আম্মারে বিয়ে করছে, আমার আম্মা আমার আব্বার স্ত্রী না? কথা কন না কেন? আমার আব্বা আমার আব্বার স্ত্রী যে আমার আম্মা, কথাটা কি সত্য না মিথ্যা? এখন আমি যদি বাড়িতে গিয়া কই আসসালামু আলাইকুম আমার আব্বার স্ত্রী কেমন আছেন, তাহলে আমার আম্মা আমার জুতো দেবে রেতো না? এখন আপনারা বলেন জুতো দেখে রে বাইরে তো, আমার আম্মা তো আমার আব্বার স্ত্রী। আমার আম্মা আমার আব্বার স্ত্রী হওয়া সত্ত্বেও আমি তার সন্তান, আমি এই কথা বললে এটা শোভা পাই না। মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, মা কষ্ট পেলে সত্য কথাটা বলা আমি সন্তানের জন্য কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? আমার আব্বার স্ত্রী হওয়া সত্ত্বেও আমি যেমন বলতে পারবো না আমার নবী রাখালি করার পরেও উম্মত কখনো নবীকে রাখাল বলতে পারে না। যদি বলে তাহলে আমি আমার মাকেও আব্বার স্ত্রী বলে ডাকতে পারতাম। আমার জন্য যেমন আমার আব্বার স্ত্রী হুজুর বলতে পারবো, কাউসার হুজুরের আব্বার স্ত্রী উনি, আমি বলতে পারবো না। আমার আল্লাহ বলতে পারে, রাসূল নিজে বলতে পারে যে আমি রাখালি করছি, কিন্তু উম্মত নবীকে রাখাল কখনো বলতে পারে না। যে উম্মত নবীকে রাখাল বলবে সে উম্মত হওয়ার যোগ্য না। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে তো অনেক বড় জ্ঞানী গুণী আলেম, বড় সেলিব্রিটি, বড় ভাইরাস। কথা কন না কেন? কিন্তু তার ভিতরে আমি ফেসবুকে লিখছিলাম লক্ষ লক্ষ মানুষ নিয়ে সামনে কথা বললে কি হবে যদি তোমার সামনে একটা নবীর প্রেমিকই না থাকে? কথা কন না কেন? কারণ নবীর প্রেমিক যদি থাকতো এখানে, নবীকে রাখাল বলতে পারতো না, নবীকে কর্মচারী বলতে পারতো না, নবীকে কাউবয় বলতে পারতো না। মুসলমান আজকে কোথায় আছেন আপনি? আপনার শায়েখকে বললে আপনার লাগে, আপনার শায়েখ যে নবীকে বললো আপনার লাগলো না। এর দ্বারা বোঝা যায় এইটাই শেষ জামানা, নবীর চাইতে শায়েখের মহব্বত বেশি। কথা কন না কেন? যাই হোক বাবা, গভীর মনোযোগ। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলে, বাবা তুমি আমার দরবারে আসছো মুরিদ হওয়ার জন্য, কিন্তু সারাদিন কাটাইলা রে, মুরিদ তুমি হইলা না, সন্ধ্যার পরে বুঝে চলে যাওয়ার জন্য কথা বলতেছ। এ বাবা তোমার দুইটা শর্ত মেনে নিলাম, আমার হাতে হাত রাইকা তুমি মুরিদ হয়ে যাও, তোমার নামাজ পড়ার প্রয়োজন নাই, চুরি সারার প্রয়োজন নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সূরা বাড়া কো ঠিক আছে, এমন যদিও তাহলে মুরিদ হইতাম পারি, তবে বাবা আমি যদি তোমার ফির হয়ে দুইটা শর্ত মানতাম পারি, তুমি আমার মুরিদ হয়ে একটা শর্ত মানবানি। বলে হুজুর কি শর্ত? বলে শর্ত হইল তোমার নামাজও পড়ন লাগতো না, চুরিও সারণ লাগতো না। যখন নামাজের সময় হইব, মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দিব, তখন তুমি যেখানে যে অবস্থাতে যেভাবেই থাকো ওইখানে দাঁড়ায়া আজান দিতে পারবানি। যদি আজান দিতে পারো আমি তোমার দুই শর্ত মান্য তোমারে মুরিদ করুম, তুমি যদি একটা শর্ত মানো। সুবহানাল্লাহ। সূরা বাড়া হুজুর শুরু বলা মক্তব্য পড়ে আজান শিখছিলাম, অসুবিধা না, আজান দিব, নামাজ কিলাম পড়তাম না। না বাবা নামাজ পড়ুন, লাগতো না। ফিরে দুই শর্ত দিয়া মুরিদ করলেন, মুরিদ এক শর্ত পায়া মুরিদ হইলেন। কারণ উনিও জানে পীরের কাছে কয়ামো একটা বাড়িতে করুম আর একটা, তাইলে তো আমার উপরে গজব। কথা বল না করে একবেড়া করে দুধের ব্যবসা। ওই সে বেড়া নতুন ফির সাহেবের কাছে মুরিদ, ফির সাহেবের আরেকজন আবার কয়া দিছে হুজুরে লিখলাম দুধের ব্যবসা করে, মাঝে মাঝে পানি কিছু মিশাই এলা। ফির সাহেবে কয়ে দিছে, বাবা আমার মুরিদদের ভিতরে যারা যারা দুধের ব্যবসা করো, পানির মধ্যে দুধের মধ্যে পানি দিও না, এই কাজ ভালো না।
বেচারা তো পড়ছি বিপদে, ফিরের কথা না মাইন না করুম কিরে, আর ফিরের কথা মানতাম গেলে ব্যবসা তো লস। তো সালাকটা ফির ভাই হ্যাঁ আবার খেয়াল লাগছে দিহি কি করে আগামীকালকে। অন্যদিন তো বেড়া দুধের মধ্যে পানি দিত, ওই দিন গিয়া দেখে ডামের মধ্যে আগে পানি তুইছে, পরে পানির মধ্যে দুধ ডালতেছে। ফির ভাই জিগা কিরে তোরা না ফির সাহেব না করছে, বলে ফিরের কথা তো আমি মানতাছি, ওই হুজুরে কইছে দুধের মধ্যে পানি দিস না, আমি দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। পানির মধ্যে কি দে? হুজুরের কথা মানছে, ওই মান আর কি। বেড়া ৬ মাস দিন আমরা এলাকাতে আবার ৬ মাস হইলে কিছু অভাব টভাব তাহে তো কেউ কথা বললেন না, একটু বাবা একটু কথা বললেন না। ৬ মাস অভাব তাহে না গ্রামগঞ্জে। বেড়ার এমন রাগ উঠছে, ও বোর ইচ্ছা মতে মারছে। মায়েরা কতই যা তোর বাহার বাইত, ফোলা বান্ডে তোরা যা তোরা নানির বাইত, আমি যাবো আমার শ্বশুর বাইত। কি বুঝছেন? তোরা যাবি গা, তুই যা তোর বাপের বাড়ি, তোরা যাবি গা তোর নানির বাড়ি, আমি যাবো আমার শ্বশুর বাড়ি। যদিও শুনতে ৩ রকম, জায়গা কি? জায়গা কি? একটাও। তো বেটা কইছে দুধের মধ্যে পানি দিও না, এবার দুধের মধ্যে পানি দে না, পানির মধ্যে দুধ দে। এমনও মুরিদ আমরার দেশও আসেনিও। ওখানে আওয়াজ কম হইব, কারণ ওখান ওয়াজ গেছে নিজের উপরে, আওয়াজ করে কইতে হইব আসেনি আসেনি। খারাপ লাগতেছে আপনাদের? আমি কি আরেকটু সামনে যামু? খারাপ লাগলে কয়েন, কারণ তাড়াতাড়ি সারতালে যান না কিছু বাঁচবো। জয় হোক কবির মনোযোগ। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দানসীন মা, মুরিদ যখন হয়ে গেলেন, মুরিদ হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করে, স্বামী স্বামী গো সারাদিন আপনি কোথায় ছিলেন? স্বামী এই কথা শুনে বলে, বিবি সারাদিন আমি বড় পীরের দরবারে ছিলাম, বড় পীরের হাতে হাত রেখে আমি মুরিদ হয়ে আসছি। বিবিটা ডাক দিয়ে কয়, স্বামী ও স্বামী গো, আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল কইরা ফেলাইছে। ইয়া স্বামী জানোনি কতদিন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার স্বামীটার হেদায়েত দান করো। আমার স্বামী রাতের বেলা চুরি করে, এইটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ মনে হয় এতদিনে আমার দোয়াটা কবুল করেছে। টান দিয়ে একটা যাই নামাজ নিয়া মাটির মধ্যে বিছায়া এই মহিলা নামাজ পড়া শুরু করলেন, এই মহিলা দোয়া করা শুরু করলেন। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে উঠ রে, উঠে যা। বিবি দোয়া করা লাগবে না রে, বিবি আর দোয়া করা লাগবে না। আমি যে রাতের বেলা চুরি করবো, এইটা কিন্তু পীরের কাছ থেকে অনুমতি নিয়ে ওই বাড়িতে আইছি। ভালো হইছি না? ভালো হইছি না? কিছু বিবি আছে না ভালো, এ আসেনি ভাই? আওয়াজটা না, আমার কানে যে 2টা মাইক আছে না, স্টেজে যে 2টা মাইক আছে নাকি স্টেজে, এদিকে স্টেজের মাইকগুলি একটু আওয়াজ বাড়াই দিন। ঠান্ডা তো, কান এমনি বন্ধ হয়ে গেছে। অনেক দূরে দূরে যাওয়া লাগে, এক এক এলাকার এক একদিন পানি খাওয়ানো লাগে, ঠান্ডা লেগে জায়গা, চেষ্টা করলেও পারতেছি না। বিবিটা বড় ভালো ছিল, দেখবেন মাঝে মধ্যে কিছু বিবি আছে কিন্তু ভালো আছে না, আবার কিছু আছে বাপরে বাপ জ্বালায়া জামাইরে ফুইরা সুইরা ছাই খাই কইরালা। আসেনি আসেনি? কিছু আসতে কই না, আবার বাইক গেলে হুন্নে কইব, জোরে যে কইছো আয়ো আজকে বাড়ি। বিবিটা বড় ভালো। বিবি বলে, হুজুর স্বামী কি বলেন আপনি? বড় পীরের কাছে গেলে তো মানুষটার সুখ থাকতে পারে না। আমার মনে হয় আপনি ভালো হয়ে গেছেন, আপনি মজা করেন না, ঢং করেন না, আপনি আমার সাথে ফুটকারি করেন না। বলে, না রে বিবি, আমি পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আইছি, নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না। কইলা মনে বেশি একটা বালা পিসাব না, মহিলা মানুষ তো, যে বেটা চুরির কথা কইয়া দেয় আর নামাজ পড়ার কইয়া দেয়, এই বেটা তো বালা পিসা ওর কতই না, কথা কন না কেরে। তবে বিবি বিবি রে একটা কাজ আমার শিখাইয়া দিছে। ওই কাজটা হলো, আমি যেইখানে থাকি, যেই অবস্থাতেই থাকি, আজানের সময় হইলে যেন আমি আজান দিতে পারি, এই কাজটা আমার পিসাবে শিখাইয়া দিছে। রাত্র গভীর যখন হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো আজকেও চুরি করার জন্য রেডি হয়ে গেলেন। হাত পায়ের মধ্যে তেল মেখে চুরির পোশাকগুলি পরে ঘর থেকে বাইর হতে চললেন। ডাক দিয়ে কই, বিবি গো আজকে
আজকে কঠিনভাবে সাজিয়ে দাও। এতদিন আমি মুরিদ হওয়ার আগ পর্যন্ত চুরি করেছি গরিবের বাড়িতে। আজকে যেহেতু বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে মুরিদ হয়েছি রে বিবি, আজকে থেকে গরিবের বাড়িতে আর চুরি করব না, আজকে থেকে বড় লোকের বাড়ির মধ্যে চুরি করো। দোয়া কইরো যেন বড় বড় জিনিস আনতাম পারি। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা বইলা লোকটা ঘর থেকে বাহির হয়ে গেলেন। লোকটা যখন ঘর থেকে বাহির হয়ে গেল, খুঁজতে বড় লোক বাড়ি। এখন তো প্রত্যেক গ্রামে মানে 8-10টা বিল্ডিং থাকে, তখন তার প্রত্যেক গ্রামে বিল্ডিং ছিল না। বিল্ডিং খুঁজতে বড় লোক বাড়ি খুঁজতে এই দেশের বাদশার বাড়ির ভিতরে যায় ঢুকছে। যেই মাত্র পীরের মুরিদ যখন বাদশার বাড়িতে ঢুকলেন, ডুইকা গাটুনি একটা বানছে বিশাল বড় কইরা। হঠাৎ করে তাকায় দেখে রে ঘরের ভিতরে কত সুন্দর বিছানা। জীবনে কোনোদিন রাজকীয় বিছানায় শুইলাম না রে, জীবনে কোনোদিন এই রাজকীয় বিছানা দেখলাম না। আজকে একটু শুয়া দেখি রে, সুযোগ যেহেতু পাইয়া গেছি, শুয়া পিঠটা লাগাইয়া দেখি রে নরম বিছানায় শুইলে কেমন লাগে। এই বেটা নরম বিছানা পাইয়া মনের সুখে যখন একটু শুইলেন, আল্লাহ কুদরতি একটা হাওয়া দিছে রে, দিয়াই মুরিদের ঘুম পাড়াইয়া দিছে। এদিক দিয়া ফজরের আজানের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিতেছে। তার কানের মধ্যে যখন আজানটা বাড়ি খাইছে, লাভ দিয়া ঘুম থেকে সজাগ হয়ে গেছে। আমি না পীরের সাথে অনুমতি নিয়ে আসছি, পীরের সাথে আমি ওয়াদা দিয়ে আসছি, আমি যেখানেই থাকি যেই অবস্থাতেই থাকি ওইখানে দাঁড়ায় আমি আজান দিব। উনি যে পীরের সাথে ওয়াদা দিয়ে আসছে এই কথাটা মনে ওনার চিন্তা, কিন্তু বাদশার বাড়িতে যে দাঁড়ানো এইটা তার মনে নাই। পীরের কথা কেমন মানছে, কেমন ভাবে পীরের কথা মানছে। আজকে তো আমরা মুরিদ হই, পীর কয় একটা, মুরিদে করে আরেকটা। কথা কর না কেন? বেলায়ত কেমনে পাইবেন? এত সহজে বেলায়ত পাইবেন আপনি? পীরে কয় একটা, পিসাব কয়ে দিছে বাবা নামাজ টামাজ পড়ো, দাঁড়িয়ে রাইখা দিও। এইবার আড়াই বছর যাইতাম মনে, কমপক্ষে 2 বছর পরে যাম, দাঁড়িয়ে আবার রাইখা। কথা কর না কেন? উনি চোর মানুষ কিন্তু ইমান বড় মজবুত। হুজুর বলছে আজান দেওয়ার জন্য, উনি এইখানে দাঁড়ায় বাদশার বাড়িতে আজান দেওয়া শুরু করছে। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দন শেষ করছে, তাকায় দেখে ডাইনে রাজা, বামে মন্ত্রী, পিছনে রাজার বউ, আরো রাজ্যের অনেক কর্মচারী সহ অনেক মানুষ। রাজাই কো বাজান আজানটা বড় মজা লাগছে, খুব সুন্দর লাগছে, আজানটা শুনছি মনটা ভরে গেছে, আপনি একটু নামাজটা পড়াইয়া দেন, আপনার পিছে নামাজটা পড়লে জীবনটাও ধন্য হয়ে যাবে। সুরা বেড়া কো আজান দিয়া তো মহা বিপদে পড়ছি। আমি আজান দিতে পারি, নামাজ পড়াইতে আমি পারি না রে বাদশা রে, আমার নামাজের কথা বলিও না। বাদশা বলে এমনিতে আমি বাদশাগিরি করি না, যে বেটা তো সুন্দর করে আজান দিতে পারে, এই বেটা নামাজও পড়াইতে পারে, নামাজ পড়াইয়া দাও রে। কতদিন হয়ে গেল কোন পীর মুর্শিদের দরবারে যাওয়ার সুযোগ হয় না রে, ব্যস্ততার কারণে উলি আল্লাহর দরবারে যাইতে পারি না। আজকে যেহেতু উলি আল্লাহ পায়া গেছি রে, আর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার মতো মজবুত হালতের আল্লাহর ওলির পিছনে যদি নামাজটা পড়তে পারি রে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সূরা বাড়া কই বাদশা কারে আপনি ওলি কোন? আমি তো হইলাম চোর, আমি তো চুরি করতে আসছি, দেখেন না গাটরে এখানে বান্দা, আপনি আমার বিচার করেন গো, আপনি আমাকে বিচার করেন। বাদশা ডাক দিয়া কই আল্লাহর ওলি, আপনি যদি আসলে চোর হইতেন, আজানের সময় হইলে পালায়া যাওয়ার কথা, চোরা হইলে পালায়া যাওয়ার কথা রে, এইখানে দাঁড়ায় আজান
আজান দেওয়ার কথা না। অবশ্যই আপনি হলেন মজবুত হালতের আল্লাহর একজন ওলি। মনে হয় আপনার কিছু প্রয়োজন হয়েছে, এই জন্য আমার বাড়ি থেকে নিতে আসছেন, নিয়ে যাবেন গো, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। শর্ত হইল নামাজ কিন্তু পড়ায়া দেওয়া লাগবো। সূরা বেটা পড়ছেনি বিপদে পড়ছেনি। ওই দিক দিয়ে আমার বড় পিসা ফজরের নামাজ পড়ার জন্য উজু বানাইতেছে, উজু করতেছে। হঠাৎ করে উনি মুস্কি আবার হাসতেছে। ওনার যে খাদেমে পানি ডালতেছে, উনি জিজ্ঞাসা করে, বাজান ফজরের সময় তো কোনোদিন আপনি এমনি হাসতেছেন, আজকে হাসেন কি লেগা? আজকে আমার সূরা বেটা জাগা মতে ধরা খাইছে। আর জোরে কন না। আর হইল না মন সাধন করা, আমার লোভ লালসায় জীবন গেরা, হইল না মন সাধন করা। আমার ভুলে বলে জনম গেল, ভুল পথে মোর চলাফেরা, হইল না মন সাধন করা। আর হইল না মন সাধন করা। মনরে ওরে অবুঝ মন, ওরে লোভী মন আমার, আরে হারাইয়াছি আমার মন মহাজন, পাই না খুঁজে শিকি সুজন, প্রাণ প্রিয় ধন থাকে বহু দূরা, আরে প্রাণ প্রিয় ধন থাকে বহু দূরা। আমার বাপতি জনম গেল, আজরাইল মোর সামনে খাড়া, হইল না মন সাধন করা। আরে হইল না মন সাধন করা। কথা কোন ঠিক কিনা? হারাইয়াছি আমার মন মহাজন হইল আমার আল্লাহ, পাই না খুঁজে রসিক সুজন, এই প্রাণ প্রিয়দন থাকে বহুদূরা। প্রত্যেকটা আশেকের প্রাণ প্রিয়দন হইল আমার নবীজি। মক্কা শরীফ মদিনা শরীফে আমার নবী আছে। এই বাংলার আশেকরা নবীর জন্য কান্দে, এর জন্য তো আশেক বলে আরে হারাইয়াছি আমার মন মহাজন, পাই না খুঁজে। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগতেছে? আরে হারাইয়াছি আমার মন মহাজন, পাই না খুঁজে রসিক সুজন, প্রাণ প্রিয়দন থাকে বহু দূরা। আমি কেমন করে পারে যাব প্রেমের বাজার, আগুনে পুরা হইল না মন সাধন করা। আরে হইল না মন সাধন করা। কথা কোন ঠিক কিনা? এই লোকটা ডাক দিয়ে গো বাদশাহ, আমি কিন্তু আল্লাহর ওলি না, আল্লাহর ওলি বইলা আমারে লজ্জা দিয়েন না। বাদশাহ ডাক দিয়ে কই হুজুর নামাজটা আপনি পড়াইয়া দিবেন। ওই দিক দিয়ে বড় পীর উজু করতেছে আর মুস্কি হাসতেছে। আজকে আমার সূরা বেটা জাগা মতে ধরা খাইয়া গেছে। খাদেম রে পানি দে রে, তাড়াতাড়ি পানি দে। আরে আমি বড় পীরের মুরিদ রে, একদিনের জন্য হইলেও আমার কাছে মুরিদ হয়ে যায়। আমার মুরিদ বিপদে থাকবো রে, লজ্জা পাইব। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রে, সহ্য করতে পারবো না। এই আমার 10 কাহুনিয়ার বন্ধুরা, আপনারা বলবেন হুজুর বড় পীর সাহেব হইল খানকায়, ওনার মুরিদ হইল বাদশার বাড়িতে, এখান থেকে ওইখানে উনি দেখছে কেমনে? প্রশ্ন আছে না নাই? দেখছে কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। কথা কোন ঠিক না? যুবক ভাই, আল্লাহ কোরআনে বলে দলিল, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ বলে ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি,
ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে ওয়াল মুমিনুন যারা মুমিন বান্দা আল্লাহর ওলি হয়ে গিয়েছে যুগের গাউসে পাক হয়ে গিয়েছে যুগের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়ে গিয়েছে যুগের মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে গিয়েছে যুগের বাহাউদ্দিন নকশবন্দ হয়ে গেছে যুগের শাহজালাল হয়ে গেছে যুগের শাহপরান হয়ে গেছে যুগের শাহ আমানত হয়ে গেছে যুগের শাহ সুলতান হয়ে গেছে যুগের শাহ আলী হয়ে গেছে যারা এই সমস্ত মুমিন বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে দুনিয়ার মানুষ কি করে রে আমি আল্লাহ দেখি আমার রাসূলও দেখে এবং মুমিন বান্দা ওলিয়া ওলিয়া যারা তারাও দেখে জোরে কোন সুবহানাল্লাহ ক্ষমতা দিছে কে আরো জোরে কোন ক্ষমতা দিছে আল্লাহ এসব কইলে জ্বলে কিছু মোল্লার কথা কোন না কেন যাই হোক বাবা গভীর মনোযোগ বড় পীর তাড়াতাড়ি করে ওযু বানাইলেন ওযু বানাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মুরাকাবার মধ্যে সাথে সাথে বসে গেলেন ডাক দিয়া কই ভক্তরে তাকারে বাবা আমার দিকে তাকা উনি ওনার খানকা থেকে বেলায়েতের পাওয়ার দিয়া যেই মাত্র ডাকটা মেরেছেন উনি শুনতে পাইতেছে ওনার পীরের আওয়াজ উনি ওনার পীরকে বলে হুজুর আপনি আমারে কি এমন মন্ত্র শিখাইয়া দিলেন এমন মন্ত্র শিখাইয়া দিছেন এই মন্ত্রটা মাত্র একবার পাঠ করেছি একবার মাত্র আমি পাঠ করেছি একবার মাত্র আমি আজান দিয়েছি এই দেশের সাধারণ মানুষ না গো এই দেশের বাদশা আমারে আল্লাহর ওলি বইলা ডাকে অথচ চুরি করছি গাটুনি তার সামনে এরপর উনি আমারে আল্লাহর ওলি বইলা ডাকে আব্দুল কাদের জিলানী আপনি আমারে কি মন্ত্র শিখাইয়া দিলেন পীরের কথা মানার মতো মানলে কি হয়ে দেখেন পীরের কথা মানার মতো মানলে কি হয়ে দেখেন যদি মানেন জীবনে কোনো কিছু আপনিও পাবেন যদি আপনি মানেন তাহলে কিছু না কিছু আপনি পাবেন বড় পীরের মুরিদ ডাক দিয়া কই বাজান আপনি শিখাইয়া দিছেন আজান আমি কিন্তু নামাজ পড়াইতে পারি না কথা দিলাম গো জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না এই বাদশার হাত থেকে আপনি আমার রক্ষা করেন আমার বড় পীর কই বাবা চিন্তা করিস না দুইটা চক্ষু বন্ধ করে দুইটা চক্ষু যখন বন্ধ করলেন উপরের দিকে তাকারে উপরের দিকে তাকাইলেন বলে কি দেখো বলে হুজুর আমি দেখতেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব আমার চোখের সামনে বাইশায় উড়তেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে তুমিও দেখতে পারবা মুলবি তুমিও দেখতে পারবা যদি তুমি মুর্শিদের গোলামি করার মতো করতে পারো ওলি আল্লাহর সহবতে থাকার মতো থাকতে পারো কথা কন না কেন তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন আরে সেই নদীর ওই গভীরাতে রে আরে সেই নদীর ওই গভীরাতে রে আছে কত মনি মুক্তায় আর রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন কথা কোন ঠিক কিনা আমার বড় পীর কই বাবা দুইটা চক্ষু আবার তুমি বন্ধ করে ফেলো বড় দুইটা চক্ষু আবার বন্ধ করে ফেললেন বলে নিচের দিকে তাকাও গো নিচের দিকে যখন তাকাইলেন বলে কি দেখতেছ বলে হুজুর আল্লাহর জমিনের নিচে 7 জমিন পর্যন্ত তাহতাসারা থেকে শুরু করে যাহা কিছু আল্লাহর সৃষ্টি জগতে আছে গো সব কিছু আমার চোখের সামনে বাইসা উঠতেছে আমার বড় পীর কই বাবা 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 যাও রে
তাড়াতাড়ি করে দাঁড়াও রে, এই মুহূর্তে তুমি ফজরের নামাজটা পড়াইয়া দাও। উনি ইমাম হয়ে ফজরের নামাজটা পড়াইলেন। নামাজ পড়াইয়া চোরা বেটা মনে মনে চিন্তা করে, বাদশাহ আমারে না চিনলেও এলাকার মানুষ তো আমারে চিনে। সকালবেলা যদি এলাকার মানুষ আইসা বলে রে উনি হইল এই এলাকার নাম করা চোর, তাহলে বাদশাহ যেমন দাম দিছি এমন কামও করবো। কথা কন না কেন? হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন, আমি চলে যাই, আমি তো নামাজ পড়ায় ফেললাম। বাদশা বলে আরেকটা কাজ বাকি আছে। বলে কি কাজ? বলে কাজটা হইল জাননি জাননি জাননি, আমি অনেক দিন ধরে ওলি আল্লাহর দরবারে যাই না, ওলি আল্লাহর সহবতে আমি যাইতে পারি না, ব্যস্ততার কারণে ওলি আল্লাহর সঙ্গ দিতে পারি না, সারি না রে, পারি না পারি না পারি না। আমি না জানিয়া ভালো মন্দ দিন কাটাইলাম হইয়া অন্ধ, সাধুর সঙ্গ আমার করা হলো না, আরে দয়ালের সেবায় আমার করা হলো না। কথা কোনটা খিরা? আমি না জানিয়া ভালো মন্দ দিন কাটাইলাম হইয়া অন্ধ, দয়ালের চরণ আমার ধরা হলো না। আমি কেমন করে পার যাব প্রেমের বাজার, আগুনে পুরা হইল না মন সাধন কোহরা, আরে হইল না মন সাধন কোহরা। আমি ভুলে বলে জীবন গেল ভুল পথে মোর, চলাফেরা হইল না মন সাধন কোহরা, আরে হইল না মন সাধন কোহরা। জুরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরে আমার বাসকানিয়া দশকানিয়ার বন্ধু, আরেকটা বাসকানিয়া আছে ওইদিকে করিমগঞ্জের দিকে, বাসকানে 7 তারিখে প্রোগ্রাম করেছি, এর লেগে 10 কাহুনিয়া, ওইটা হলো 22 কাহুনিয়া। বাবারে আপনার 11 12 উপরে আর মারহাবা কোন না। শান খারাপ লাগে আপনাদের? আমি জানি শান বড় পছন্দ করেন আপনারা, আমি বুঝতে পারছি, কিন্তু এইগুলি ইউটিউবে যাই তো বেশি শান আপনাদের জন্য গাইলে ইউটিউবে লেখবো এরা গান ছাড়া খুঁজতে পারে না, অথচ এই মৌলবী একটা শানের ব্যাখ্যা সারা জীবনে শেষ করতে পারতো না। কথা কন না কেন? তারা যদি আপনি জিগান এই শানের ব্যাখ্যাটা তুমি করো, সে দেখি করো না, তুমি যদি পারো তাইলে করো। কি বলছে? সাধুর সঙ্গ হারাইয়াছে আমার মন মহাজন, পাই না খুঁজে রসিক সুজন। রসিক সুজন ডাকে যারা তরিকতপন্থী তারা বুঝা লাগবে। আমার প্রাণ প্রিয়জন থাকে বহুদূরা, এটা কে? আপনার ভিতরে তো সবাই আছে। জায়গা আপনি চিনলে আপনি গাড়ি থামাইতে পারবেন, জায়গা না চিনলে এই আশেপাশ দিয়ে ঘুরবেন কিন্তু ঢুকতে পারবেন না। বিভিন্ন জায়গায় যাই যে মাহফিলে গাড়ি লিয়ে খালি ঘুরি আর ফোন দেই, এই মুর হেই মুর হেই মুর, অথচ ঘুরে গেলে দিয়ে আরে এই মুর একটু আগে আসছিলাম, ঠিক না? চিনি না বিদায় খালি ঘুরি, যদিও আশেপাশে। বাবারে বাবা, মারহাবা কোন না? কে লেগে বাবা এটা? ও দেখছেন নি, শান গাইলে বুঝি টেহা পাওয়া যায় না, বুঝছি শানে গাইতে মারহাবা গান, শুধু প্রেমেরই গান। উমা গো আবার কবেন টেহার লোভে গাইতেছি, থাক, কারণ শান গাউন যাইব, শুনুন যাইব, কোনো কিছুর বিনিময়ে না। মহব্বত জিনিসটা ভিন্ন, কোনো কিছুর বিনিময়ে না। শান গাইলে আবার প্রেমিক হওয়া যায় না, এটাও সাধক লেখছে। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। ওরে সুখে যাদের জীবন গড়া, সুখে যাদের জীবন গড়া, সে কি বুঝবে দুঃখীর বেদন। শুধু সুখ প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। 10-16 জনা আগে ভাদ্য করো মনা, বলেন না 10-16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অরুণ বাসনা, সেরে অরুণ বাসনা, 40 হয়ে কেমন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু
প্রেমিক হওয়া যায় না রে মন, জোরে কোন ঠিক কিনা? আমি প্রেমের গান গাইলেই আমি প্রেমিক হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার গানটা আমার মুর্শিদে, আমার দয়ালে, আমার নিদানে, আমার রসুলে কবুল না করবো। কথা কোন ঠিক কিনা? কই জানিছিলাম আমি? হুজুর অনেক দিন হয়ে গেছে উলি আল্লাহর দরবারে যাইতে পারি না, ব্যস্ততার কারণে সাধন ভোজন করতে হইল না, মোর সাধন ভোজন হইল না। হুজুর আজকে যেহেতু আপনারে পায়া গেছি, আল্লাহর ওলি মানুষ, আপনার কাছে আমি মুরিদ হইতাম চাই। আর জোরে কর না, সুরাই বাড়াই আর কোনো বিপদ পাইছে না রে বাদশাহ। আমি মুরিদ টুরিদ করতাম পারি না। বাদশাহ একটু আগে তো কইছেন নামাজও পড়াইতে পারেন না, ঠেলার সুরে বেলা বাজে। আপনি কইছেন নামাজ পড়াইতেন না, ঠিক মতো যখন সাপ দিছি নামাজও পড়াইছেন। এখন আপনি কোন মুরিদ করাইতে পারতেন না, ঠিক মতো সাপ দিলেও কিন্তু মুরিদও করাইবেন। বুঝ যাচ্ছি সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কইলাম বাঁকা করুম। সুবহানাল্লাহ। পরশিনি বিপদ বেড়াই সকাল তো হয়ে গেছে, যদি কেউ আয় দিক খেলা তাহলে যেমন দাম এমন কাম, ঠিক নেই? তাড়াতাড়ি মুরিদ কইরা এরপরে কো বাজান আমি জায়গা আমারে বিদায় দিন। বাদশাহ কো কারণ কামার একটা বাহি আছে। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এলোমেলো করে না, তাইলে আবার আমার মন নষ্ট হয়ে যাবে। আমি মনে করবো আপনার কথা ভালো লাগতেছে না। যদি ভালো লাগে তাহলে আরেকটু সামনে যাবনি। বাদশাহ কো আরেকটা কাজ বাকি। কি কাজ? বলে আপনি এত বড় গাটু এটা বানছেন বাজান, এই গাটু এটা আপনি সাথে লইয়া যাইবেন। সুরা বেড়া তো দূর দাইয়া ধরছে দিন গাটটিটা, গাটটি আপনি নিতেন না, গাটুরি দুইজন লোক দিয়া একটা ঘোড়ার গাড়ি দিয়া সসম্মানে আপনার বাড়িতে পৌঁছামো। কারণ আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন এই দেশের বাদশার পীর সাহেব। পীরের কথা মানলে লাভ না লস? হ্যাঁ জোরে কন্যা কে রে? পীরের দরবারে গেলে লাভ না লস? মানার মতো মানতারলে, থাকার মতো থাকতারলে, কথা কোন ঠিক না? আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায়না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। গেলে সদূর সৎ বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে ধব্ধ করে উঠাবে দেহের জনকার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা। মরণের পরে দেখবেন আপনার দেহটা তাজা হইতেছে। এই বাজা দেহের উপরে ফেরেশতারা সাজা দিতে কখনোই আসবে না। কইবারে জাহান্নামের আগুনের চাইতে প্রেমের আগুনের দাম দাগ বেশি, পাওয়ার বেশি। জাহান্নামের আগুন দিয়ে তারে ফুইরা লাভ নাই, সে মুর্শিদের প্রেম আগুনে ফুইরা সারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি তুলি আল্লাহর কবর খুললে, মাজার খুললে 1 বছর 10 বছর 5 বছর 100 বছর পরও যেমন লাশ এমনই। কথা কর না কে রে? তারে জমেও খাই না মাটি হসই না রে নবীর প্রেমিক যে জহনা। বলেন তারে জমেও সহিনা মাটিও খাই না রে নবীর প্রেমিক যে জহনা। সে যে লোকের কাছে লোকি দিয়া খেলে হাই রে প্রেম খেলা নবীর প্রেমিক যে জহনা। তারে মাটিও খাই না জমেও সই না গো নবীর। কি তরিকামন্ত্রী মানুষ, এই সান্না তো সবাই মোটামুটি পারে। তাহলে বলেন না তারে জমেও সই না মাটিও খাই না গো নবীর প্রেমিক যে। আমার নবীর প্রেমের প্রেমিক যাই জনে মরেলে মরে না তারা মরিলে বাসে। ঠিক না গান? আমার দয়ালের প্রেমের প্রেমিক যাই জনে মরিলে মরে না তারা মরিলে বাসে। সে যে মরণের ওই বিছনায় শুইয়া মরণেরই ডং দেখাই নবীর প্রেমিক যেই জহনাই। তারে মাটিও খাই না জমে শুই না গো নবীর প্রেমিক যেই জহনাই। হাত তুলে কোন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে নবীর প্রেমিক তার মরণ নাই, এটা করা, এই কথা আমি বলি না, এই কথা কোরআন বলে। কে বলে?
কে বলে? 2 পারা 2 নম্বর পৃষ্ঠায়। যেরকম সুবহানাল্লাহ। শেষের কয়েক আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ তাদের কোনো মরণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেরকম সুবহানাল্লাহ। জয় হক বাবা, গভীর মনোযোগ। বাসায় ডাক দিয়ে কই বাজান, আপনি যদি আপনার গাটরিটা নিয়ে যান মাথায় করে ইজ্জতের হানি হবে আমার। আপনি দুনিয়ার সাধারণ না গো, আপনি হলেন এই দেশের বাদশার পীর। আপনাকে গাটরি দেওয়া হবে, সাথে 2 জন মানুষ দেওয়া হবে, একটা ঘোড়ার গাড়ি দেওয়া হবে। এইটা দিয়ে আপনাদের সসম্মানে বাড়িতে পৌঁছায় দিব। এই দিক দিয়ে যখন এই কথা বললেন, সূরা বাকারারে মাঝখানে বসাইলেন, 2 পাশে 2 জন বসলেন, সামনে গাটরিটা দিলেন, দিয়া যখন ঘোড়ার গাড়ি চলতেছে, সূরা বাকারার বউ বাড়িতে আসে না মরছে? জোরে গান। সূরা বাকারার বউ চিন্তা করে, এতদিন তো গরিবের বাড়িতে চুরি করছে, গরিবের হাঁস মুরগি ছাগল মাগল চুরি করছে, রাত্রে ধরছে দইরা যাই মাই মোরা দিছে, রাত্রে ফিরা বাড়িতে আইছে। আজকে যে বড় লোকের বাড়িতে গেছে, আজকে যে ধরা খাইছে, মনে হয় আর ছাড়ছে না। এই বিধি চিন্তা করে আধা মতো হারে লিছে। আছে না কিছু বউ ভালো মানুষ আছে না? আছে, কিন্তু আবার কিছু মা বোনেরা আছে, বাপ রে বাপ, তেমন বেশি বালানা। কেমন বালানা জানেননি? এই বিডি কইব আমার জামাই সুদ, আমার জামাই মদ গাঞ্জা খা। হুজুর আমি এই জামার ভাত খাইতাম না, মদ গাঞ্জা খা, জুয়া খেলে, এই অপরাধে, এই কাজে অনেক বেড়াইতের বউ কিন্তু গেছে গা, গেছে না? না গেল মনে করেন আয়ার যা, আয়ার যা, ঠিক না? কিন্তু আজকে পর্যন্ত কোনো মা কোনো বোন কইল না হুজুর আমার জামাই না সুদ খা, আমার জামাই ঘুষ খা, আমি এই বেটার ভাত খাইতাম না। আচ্ছা কোনো মহিলা আপনার কাছে আজ পর্যন্ত কইছেও? হুজুর আপনার কাছে কইছে নি? বিষয় তাহান কেউ কইছে যে আমার জামাই সুদ ঘুষ খা, হুজুর আমি জামাই ভাত খাইতাম না, জামগা? কইছে? কইছে? কই নাই। অথচ সুদ ঘুষ খা এই অপরাধে জানা, মদ গাঞ্জা খা জামাই এই অপরাধে অনেক বেটার বউ না গেলেও বেশি দিন বাইত তাহে না। কথা কন না কেরে? তাইলে মদ গাঞ্জা যেমন হারাম, সুদ ঘুষও তো হারাম নাকি? তাইলে সুদ ঘুষ খাইলে জানা কেরে? আমি বুঝছি মা বোনেরা বড় চালাক, কারণ জামাই যদি সুদ ঘুষ খায়া মাসে সুদের টাকা 50,000 পা, এই বিডিরে 5,000 টেবিলের তলে দিয়ালা, ঠিক কিনা কন? এই বিডি 5,000 পায়া মুখ বন্ধ, বিডি মনে মনে হইল আনন্দ, জাগা কিশোরগঞ্জ। কথা কন না কেরে? কিশোরগঞ্জ গিয়া বিডি মন মতো মার্কেটটা কইরা পরে বাড়িতে আরেক বেড়া হইলো গরিব, এই বেড়ার বোর আবার দেহা বাবি দীক্ষা যাই একটা জামান সে বাবি 5,000 টাকা দা। হে বিডি হইলো গরিবের বউ, কিন্তু মনটা দর গরিব না। জামাই গরিব মানুষ গিয়া আমার একটা দেও না, আমার একটা আইন না দেও না, তোমার ঘর আয়া কুস্তই পাইছি না। কথা কন না কেরে? বেটা ফিরফিরি হুনে বাদ দিতি হই থালটা নাচে আমনে আমনে। কথা কন না কেরে? বাদ দেওয়ার সময় থাল নাচে, বুঝতে না কি দেওয়া দে? বেটা বুঝ জ্বালাইছে রূপটা, বেটা রেন কইরা আওলাদ করে বন্ধুর কাছ থেকে 5,000 টাকা বিডিরে দিছে। এই ভিডিও খুশি সুদ করবো, লোক তাল দিয়া চলবো। কথা কন না কেন? আপনি রাগ হইলে আমার কিচ্ছু করার নাই। মা, আমি কোনো মাকে অসম্মানী করে কথা বলি না, কারণ আমিও একটা মায়ের সন্তান। শাহজালাল একটা মায়ের সন্তান, শাহপরান একটা মায়ের সন্তান, শাহ মাকদুম একটা মায়ের সন্তান, শাহ আমানতের মতো আল্লাহর ওলি একটা মায়ের সন্তান। আপনি কেন ওই মা হতে পারলেন না? আপনি তো সন্তান পেটে রাইখা জি বাংলা দেখেন, স্টার জলসা দেখেন, সিনেমা দেখেন, গান শুনেন। আপনি যেমন এগুলি শুনেন, আপনার পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। আপনি যদি সন্তান পেটে রাইখা কোরআন পড়েন, নামাজ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিম করেন, স্বামী স্ত্রীর সাথে মহব্বত রাখেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, আপনার পেট থেকে এই ভাস্কানিয়া 10 কাহুনিয়ার জমিনে আবার শাহজালালের মতো আল্লাহর ওলি আসবে। কথা কোন ঠিক কিনা? যদি পেটে সন্তান রেখে কি করে? কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, হর হুরির সাথে ভালো ব্যবহার করে। কথা কন না করে? আর যদি পেটে সন্তান রেখা স্টার জলসা, জি বাংলা, সিনেমা, হিন্দি, মুন্দি, কুন্দি হুনে এই বিডি দেহে, এই পেট থেকে তো শাহজালাল আসবেই না, বরঞ্চ সালমান শাহর সম্ভাবনা আছে। কথা কন না করে? এখন আপনারা বলেন, আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ?
কিছু বলা মানে মুখ বন্ধ। হুজুর সালমান শাহ হইল লস নাই, কারণ সালমান শাহ সারে দেশে চিনে। যুবক ভাই, তুমি কি শাহজালাল চাও না সালমান শাহ চাও? তাহলে শাহজালাল যদি চাও তোমার বিবিরে পর্দায় ঢুকাও, শাহজালাল যদি চাও তোমার মাকে পর্দায় ঢুকাও, শাহজালাল যদি চাও তোমার বোনকে পর্দায় ঢুকাও, শাহজালাল যদি চাও তোমার বোন জামাইকে, তোমার ভাবিকে তুমি পর্দায় ঢুকাও। কারণ বেপর্দা নারীর পেট থেকে কখন শাহজালাল আসবে না, আসবে না, আসবে না। কথা কোন ঠিক কিনা? সুরা বেড়া যদি সুরো বউটা বালা করছে, আছে না এমন কিছু? খারাপের লোকে বালা পরে নাও। এই বিডিরে যে 5,000 দিছি মনে আছে না আপনার? 5,000 ফাইয়া এই বিডি খুব খুশি, আনন্দের সুরে। বিডি যে টেহা কই রাখছে কইতেই পারে না। কিশোরগঞ্জ গিয়া দেহে ফকর আদার টেহা নাই, ওনা এমন। বিডি বাড়িতে আইছে, বেড়া দুপুরে কাজের আপনার কষ্ট হইতেছে, কাজের তে আইছে, জিনা জিনাতে কইতাছেন কিছু মাত্রা নোয়া কয়েন, বাদ গেলে পরে ধরবো। যখন বিডি মন বেজার, কি গো মন বেজার কিন লিগা টেহা দিছি 80 দেখবার লাগিয়া আবার দিতে হাজার, তুমি গালির ভিতরে মেরা ফিটা দিয়া লাগছো করে ক টেহা তো আড়াই দিচ্ছি। বেড়াই মনে মনে আলহামদুলিল্লাহ, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে মনে মনে কি গো আলহামদুলিল্লাহ। মোটামুটি মাসখানিক একটু গেছে, ও 1 মাস পর ওই বিডি আবার খুশানি শুরু করছে। হ্যাঁ একবার দিকে আড়াই লাইছি, আর আমার কো না কইটা টেহা আমার দেও না। কথা কার না কে? আস্তে 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 এরপরে বেটা কি করবো, বিপদে পড়ে আবার দিছে। এই বিডি কিশোরগঞ্জ যায়া শাড়ি আনছে, গয়না আনছে, হেন তেন আনছে, টি হয় জামাইর একদিন ফয়রার দেখাইল না। ও যেদিন বাজারও যাইব ওই দিন বিডি সব পরে। কথা কর না কে? ঘরের ভিতরে তাহাবেলা বিডি সুকিনার একটা বাবলে বেড়াতে, তো সুকিনার দেখতে দেখতে বেটা ভালো লাগে না, এই জন্য তো বেটা বাহিরে ক্যাটরিনা দিকে চাইতে হয়। কথা কর না কে? ঘরের ভিতরে সাজ্জা মাজ্জা থাকবো স্বামীর সামনে। আমরা দেশের মা গো, আমার মা নাই। আমি 2014 সালে আমি আমার মারে হারাইছি। আমার মা